আমাদের পিঠে হচ্ছে আজকে, ছড়া পিঠে ভাজা হচ্ছে আর এইদিকে সরা পিঠে হচ্ছে। হ্যাঁ, এটাতে ছড়া পিঠে তৈরি হচ্ছে, ঢেকে রাখা আছে। এর উপরে ঢাকনাটা মানে পাওয়া যাচ্ছে না, মানে খারাপ হয়ে গেছে। হ্যাঁ বাবা, এই এবার আর বলো না। হ্যাঁ, এই হচ্ছে গোলা, এটা আমি বানাচ্ছি না। এইখানে হচ্ছে আর আমরা এটাকে ফ্রাই করে নিচ্ছি, ফ্রাই করে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগে। গন্ধও ভালো বেরিয়েছে। ফ্রাই করা পিঠে। আর এটা খাওয়া হবে, ওই নিয়ে আসো ওটা। ওই যে এই যে পিঠে বানাচ্ছে অনেকক্ষণ থেকে, এই সব পিঠে বানিয়ে বানিয়ে রেখেছে। আর এই যে হচ্ছে গুড়ের কৌটোটা নিয়ে আসো, গুড়। এটা মানে এখানে যে পাতলা দেখাচ্ছে, এটা হচ্ছে আমরা মাইক্রো ওভেনে দিয়ে গুড়টা গরম করে নিয়েছি। হচ্ছে সরা পিঠে, কি সুন্দর গন্ধ। হ্যাঁ হ্যাঁ, এই যে নলেন গুড়, একদম পিওর নলেন গুড় সে বানিয়ে এনেছিল। হ্যাঁ, দারুণ। এইভাবে ভাজা পিঠে দিয়ে গুড় দিয়ে খেতে হেভি টেস্ট হয়। অনেকে যেরকম পছন্দ, আমরা ওরকমও টেস্ট করলাম। এবারে ভাবছি যে এগুলো একটু ভেজে ভেজে নিই সর্ষের তেল দিয়ে। অনেকে আবার আজকে তো নিরামিষের দিন, তার জন্য এর মধ্যে কিছুই দেওয়া যাবে না, মানে নাহলে আমরা ওটা করতাম। পেঁয়াজ, লঙ্কা, আদা কুচি, লবণ দিয়ে। হ্যাঁ, যেদিন অন্য আরেকদিন কোনো সময় হলে করা যাবে। পিঠে বানানো এটা হয়ে গেছে মনে হয়। দেখো 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 দেখো, এটা একটু ফ্রাই হচ্ছে। দেখো কাটটো দাও, তোমার আমাকে দাও। আমি ঢাকাটা খুললাম। মেন হচ্ছে এর যে ঢাকনাটা থাকলে, তাই না? ওটাই হচ্ছে মেন জিনিস। ঢাকনাটা থাকলে পুরো আরো ভালো হয়ে যেত। একদম। এটা একটু উল্টে উল্টে দিই। গরম না? আরে তোমার চামচ দিয়ে তোলো। গরম। আর এই যে হচ্ছে এবার এটাতে তেল আছে, তেল দিয়ে সুন্দর করে গুলে নিই। আগে বেগুন পিছনটা দিয়ে করতো, বেগুনের বোটা দিয়ে। পাতলা পাতলাই করো, ছোট ছোট করো। হ্যাঁ, দেখে না জন্যই তো বিপদ। কত করেছি, হাড়ি ভরা। এত পিঠে খেয়েছে তো, হাড়ি ভরা পিঠে। না, তখন তো সবাই পাড়া প্রতিবেশী। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাড়ার সবাই দিত, আমরা দিতাম। পিসির ওদের পাগলা সবাইকে বাড়ি যাওয়া হতো। ঢাকনা দিয়ে ভালো করে রাখতে হবে। তারপর এইভাবে প্রত্যেকটা পিঠে হচ্ছে। আর এটা যদি টমেটো সস দিয়ে খাওয়া যায় হেভি টেস্ট হবে। আগের দিন শেষ হয়ে গেছে, চিলি চিকেনের আনতে হবে। এই যে কড়া কড়া পিঠেগুলো, যাদের এই ভাজা পিঠে ভালো লাগে তারা অবশ্যই এরকমভাবে খাবেন, ভালো লাগবে। এই পিঠেটা একটা আলাদা টেস্ট, কি বলো? খালি চালের গুঁড়ো তো, ময়দা? এর মধ্যে কি আছে? চালের গুঁড়ো। লাস্টে একটু ময়দা দিতে।
চালের গুঁড়োই বেশি, চালের গুঁড়ো দিয়েই করি আমি। হ্যাঁ তার সঙ্গে একটু ময়দা, চালের গুঁড়ো আর ময়দা দিয়ে দেওয়া। সর্ষের তেল দিয়ে হচ্ছে, রিফাইন তেল দিয়েও খেতে পারে, ঘি দিয়ে খেতে পারে। এই শক্ত শক্তগুলো কিন্তু ভালো লাগে, হ্যাঁ এই পিছনে শক্ত শক্তগুলো মচমচে। মচ 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 করে। কে খাবে পিঠে? আমি বাংলাদেশ গেছিলাম তখন এই পিঠে দিয়ে শুটকি মাছ দিয়ে রাস্তায় বিক্রি হচ্ছিল। পিঠে দিয়ে মাংস দিয়ে খায়। হ্যাঁ। আমি এমনি রাস্তায় ওই বিকেলবেলায় তোমার জগন্নাথ হলের ওই রাস্তা দিয়ে আসলে একটা জায়গা আছে, খুশবু বলে একটা রেস্টুরেন্ট ছিল ওর বাইরে, ওখানে সন্ধ্যের সময় পিঠা বিক্রি হচ্ছে তোমার ইসে। এই পিঠে এত ছোট না, ওইটা হচ্ছে ওই যে কি বলে কি বলে বড় সরা পিঠে, বড় সরাগুলো কি যেন একটা, এগুলোকে বলে চিতই পিঠে। এগুলো হচ্ছে চিতই পিঠে। আর ওই সরা পিঠেকে আরেকটা যেন কি নাম আছে না আরবার, না আরো কিছু নাম, সরা পিঠে, ওটাই সরা। হ্যাঁ বড়গুলো। বড়গুলো একটা একটা অনেকটা বড়। এবার শুটকির ভর্তা, এটার ভর্তা, বিভিন্ন জিনিসের ভর্তা করা আছে। ওই দিয়ে সে ওই চামচ নিয়ে একটা পিঠে নিল, চামচ নিয়ে এরকম 2 চামচ লাগিয়ে উপরটা এরকম বুলিয়ে দিল, বুঝলে? আমি তো অবাক, আর কি পিঠে দিয়ে এরকম খাওয়া যায়? বলে হ্যাঁ আমি চালের এখন জিনিস তো। দেখি সব পিঠে দিয়ে হ্যাঁ, মাংস এখন তো নয় ব্লগ হয়, তখন আর হ্যাঁ, তখন আমি ওইখানে গিয়েও ভিডিও করেছিলাম সব কিছু, মানে সেগুলো এখন নেই, ছবি আছে 2-1টা বাংলাদেশে, কিন্তু তোমার ওই ভিডিও করে রাখা বা এই করা, হ্যাঁ এত জায়গায়। তাও আমাদের যা খাবার রান্নার ভিডিও আছে এতদিন পুরনো, 2012 সালে ফার্স্ট আমি ফেসবুকে ভিডিও আপলোড করি, ফার্স্ট 2012 সালে, ভাবো। ফেসবুকে না, ইউটিউবে ফার্স্ট ভিডিও আপলোড করি 2012 সালে। আমাদের চ্যানেলে গেলে দেখতে পারবে 2012 সালে। এবার একটা হয়ে গেছে, তুলে দিই, বন্ধ করে দিই। ওকে ইউটিউবে একটা নাটক দিয়েছে বাংলাদেশে। আচ্ছা, ভালো ছিল। ভালোই ছিল। হুম, আমি ঠিক ইন্ডিয়ার মতো অতটা স্যাটিসফাইড না। সেটা আলাদা। সেটা এই এটা দেখে আমি ভেবেছি কি এখানে এখানে এসে লাগানো, ওই যে একটা লঙ্কা, ফ্যাক্টরটা ভালোই ছিল। লঙ্কার টুকরো, হুম। ঠিক আছে, এইটাই ভালো লাগবে। দারুণ। আরে তাকাও একটু, এইটা কর্মরা হবে। গুড় নিয়ে না, গুড় আর একটু গরম করে না, মাইক্রোওভেনে গুড় গরম করলে এখন সেই খেজুর রসের গন্ধ বেরোচ্ছে, দারুণ। তোমার মানে দাও একটা চিবিয়ে খা, না না, আমি এখন খাবার না? না, বাস ও। করছি। বাহ বাহ। আর আমি ঠিক আজকে ওই যে স্নানের কি কর্মরা ভালো, একটু বিট লবণ দেবা নাকি? লাগবে? গরম বিট লবণ লাগবে? দিলে খারাপ লাগে না। তাহলে দিই একটু বিট লবণ। লঙ্কা দিয়ে দাও। মায়ের মা এই পিঠা করে করে আমাকে দিত। অল্প একটু বিট লবণ নিয়ে একটু লঙ্কা। ছিঁড়ে দেবো? আচ্ছাটা না, একটু সাইডে হ্যাঁ একটু দেবো, সাইডে সাইডে দেবো। লঙ্কা দিয়ে খাবো নাকি? লঙ্কা দিয়ে দাঁড়া, একটু বিট লবণ দিই, তারপরে লঙ্কা দিই। ঠিক আছে, আমি একটা চাবাই, এবার ঠিক আছে, আমি একটা চাবাই। কড়কড়া কোনটা হয়েছে, কোনটা সবচেয়ে কড়কড়া? এটা কড়কড়া হয়েছে। সাইডটা দিয়ে উরি বাবারে, বেশ গরম। ভেবে গরম। হ্যাঁ, তাতে উঠলে গরম। লবণ দিয়ে খাও। বাহ, একটু লবণ লাগিয়ে দাও, মুখে ভালো লাগবে। দারুণ লাগছে এইভাবে। এটা কালো লঙ্কা নাও, আহা বেশ ভালো। অল্প একটু পিঠা ঢেলে ওর উপরে একটু আলুর মাখা চপের দোকানে যেমন থাকে ওটা দিয়ে উপর দিয়ে আবার একটু পিঠার লেয়ার দিয়ে দিলে, কারকার বানা হ্যাঁ এই যে ওই যে গোল্লা মতো হয়ে যায়, সেই ওই আবার ঘুরিয়ে দিয়ে গোল্লা করে, হ্যাঁ যে ডিমের মতো একটা করে। প্রথমে একটা
পাটা অল্প ঢাললো, হুম মাঝে একটা পুর পুর দিল, তারপরে আবার একটু দিয়ে এরকম গোল করে গোল করে দেয়, মানে হতে হতেই ওটাকে একটা সাইড থাকতে কাঠি ঢুকিয়ে দুটো কাঠি ঢুকিয়ে এরকম গোল্লা করে দেয়, বুঝতে পেরেছো? আবার যে পাশে যদি একটু বেরিয়ে থাকে ওখানে একটুখানি প্রলেপ দিয়ে দিল। করতে পারলে কত কিছু করা যায়। আমারটা কই? ও তুমি আবার ভাগ করেছো নাকি? কামড়টা বেশি হয়নি তাই তুমি চিনতে পারবে না। চলো বেশ ভালো। দেখো এটা আবার কি হলো। কম পাওয়ার দেওয়া। খেতে কিন্তু হবেন। আহা বেশ ভালো। হ্যাপি মকর সংক্রান্তি সবাইকে। তো হ্যাপি মকর সংক্রান্তি। পিঠে সবাই এনজয় করুন, খুব ভালো লাগবে। সরা পিঠাগুলোকে আবার দুধ দিয়ে ভেজানো হয়েছে। এই যে ভেঙে ভেঙে গেছে একটু, কিন্তু খুব সুন্দর নরম হয়েছে, তাই না? ভালো বেশ নরম পিঠে, তখন একদম পুরো দেখে না। আর এটা একদম সেই মিষ্টির মতন আমরা আজকে মানে খাওয়ার পরে খাওয়া, তাই না? যে কোনো সময় অসময় খাওয়াটা খুব ভালো হয় এটা। চলুন তাহলে রাতের ডিনারে এটাকে অ্যাড করি। চলুন আপনাদের দেখাই করে, দেখো কেমন। হ্যাঁ ওটা তোমার, টেস্ট করে দেখো कैसा लगा। ভালো, ঠিক আছে। সুজি দেওয়া বলে, সুজি দেওয়া বলছে, সুজি দেওয়া ঠিক আছে এমনি, মানে দুধে ভিজানোর পরে খাও নাই। এটা কি আলুর দম? ও কুমড়ো আলু, হ্যাঁ আলুর দম তো কত কালকে খেলাম পরোটা দিয়ে। কি কুমড়ো আলুটা খাবে? টেস্টি টেস্টি খানা। চলো সব খেতে বসি, আর এরকম করে সবাই শীতে পিঠে পুলি সব বানিয়ে খাও। হ্যাঁ আরে নারকেলের অনেক দাম, আর ওই বাড়িতেও নারকেল দেখলাম পাকছে, আমাদের এই গাড়িতে তো নারকেল হয়ে আসছে। হ্যাঁ এই পাশেরটায় আমি বাজারে নারকেল পাইনি, লাস্টে অনেক দূরে গিয়ে বাজার দিয়ে তা বলে এইটুকুনি 60 টাকা না 70 টাকা দিয়ে। না না আছে, পাওয়া যায় না, কস্টলি। এদিকে এই বাজারে পাওয়া, আমাদের পাওয়া যাবে। আমাদের গাছে এত নারকেল থাকতো তখন এরকম মনে হয়। এরপরে যখন নারকেল নামবে না, ওই বাড়ির ওই গাছে, আমাদের এই গাছে অনেক নারকেল নামে, মানে গোটা 50 নারকেল তো থাকবেই সব মিলে হয়তো। ওই যাই হোক, তখন এমনি নারকেল খাবো। খাওয়ার এখানে এখন ব্লোয়ার চলছে, আজকে থেকে আবার ঠান্ডা শুরু হবে, বুঝলে তো? বলছে আজকে থেকে ঠান্ডা শুরু হবে। হ্যাঁ ডিমের পোচ খাওয়া নাকি শোনা? আজকে নিরামিষ, আজকে নিরামিষ, আজকে হবে না, কালকে। না না তুমি না করবে, খাবো না তাই। চলো সবাই টাটা করে দাও। আমরা ব্লোয়ারে বসে আছি, ব্লোয়ার। হ্যাঁ হিটার ব্লোয়ার, এই যে চলছে নিচে করে। চলো বাই বাই সবাইকে, টাটা কাটা। একদম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটাকে দেখার জন্য।
নোটিফিকেশান সবার কাছে অন করা আছে, যারা করেনি তারাও করে রাখবে। আমাদের যা ভিডিওগুলো আপলোড হবে অবশ্যই তাদের কাছে সঠিক সময় নোটিফিকেশান পৌঁছে যাবে। কি খারাপ লাগলো নাকি তাহলে? কামড় পড়েছে? ও ঝাল লেগেছে, আমার ঝাল লেগেছে। গোলাপ জামুন দাও। গোলাপ জামুন, এই যে পিঠে, মিষ্টি পিঠে খাও। চল বাই বাই।